ইংরেজি 1977 সালে আমি যেখানে ছিলাম তখন সেখানে এই সংকীর্তন পার্টি তারা গিয়েছিল এবং তাদের কাছ থেকে দুটা ভগবত দর্শন পত্রিকা আমি পড়েছিলাম। তাতে আমি সেটা পড়লাম এবং জানতে পারলাম যে প্রভুপাদ 1971 সালে যে রাশিয়া দেশে গিয়েছিলেন এবং সেখানে ভারত তত্ত্ববিদ একজন অধ্যাপক প্রফেসর কটোভিক্সি তার সাথে প্রভুপাদের অনেক আলোচনা হয়েছিল। সেই আলোচনাটা আমি করেছিলাম। তাতে আমি জানতে পেরেছিলাম প্রভুপাদ বলছেন তার এই সংস্থায় যোগদান করতে গেলে 4টা নিয়ম বিশেষভাবে পালন করতে হয়। যে আমিষ আহার ত্যাগ, সমস্ত প্রকার নেশা বর্জন এবং জুয়া তাস খেলা বর্জন এবং অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন। তো আমি দেখলাম যে এই 4টা নিয়মের মধ্যে আমি 3টা নিয়ম ইতিমধ্যে ফলো করছি। একমাত্র আমিষ আহারটা করতাম, বুঝে গেল। এবং প্রত্যেক ভক্তকে হরিনাম 16 মালা জপ করতে হয়। তাহলে এইভাবে তার এই সংস্থায় কেউ যোগদান করে 4টা নিয়ম পালন এবং 16 মালা জপ যদি কেউ 6 মাস করতে পারে তাকে প্রভুপাদ হরিনামে দীক্ষিত করতে। তখন আমি ভেবেছিলাম যে আমার ইতিমধ্যে 3টা নিয়ম আমি পালন করি ভালোভাবে, আর একটা নিয়ম ইজিলি আমি সারতে পারবো। তাই আমি ভেবেছিলাম যে আমি ইসকনে যোগদান করব। তাই ইংরেজি 1979 সালে 3 ফেব্রুয়ারি আমি সিধা মায়াপুরে চলে এসেছি। তার আগে আমি একবার এসেছিলাম 6 মাস আগে। তখন আমি কোনো সার্টিফিকেট আনি নাই। আমাকে বললো যে আপনি বাড়িতে যান, গিয়ে একটা সার্টিফিকেট আনুন। ফিরে আসতে আমার আরও 6 মাস সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, আমি এখানে এলাম এবং এখানে এসে এই 1.5 মাসের মতন আমি তখন এই নিউ ভক্ত প্রোগ্রাম করেছিলাম। তারপরে ফাল্গুনী পূর্ণিমা এসে গেল, বিদেশি ভক্ত জিবিসির আসতে লাগলো, জিবিসি মিটিং চললো। তখন এই জিবিসি মিটিং বা ফাল্গুনী পূর্ণিমা হয়ে যাওয়ার পরেই আমি গুরুকুলে আমাকে পাঠানো হলো শিক্ষকতা করার জন্য, আশ্রম শিক্ষক হিসাবে। তো আমি 1 বছর ওখানে গুরুকুলে শিক্ষক ছিলাম। তারপরে ইংরেজি 79 সালে সেই বছরেই এই নামহট্ট সেপ্টেম্বর মাসে গঠন হলো। তারপরে ইংরেজি 80 সালের 5ই সেপ্টেম্বর 5ই মার্চ ফাল্গুনী পূর্ণিমা উৎসব হয়ে গেল। তারপরে আমি নামহট্টে যোগদান করলাম। তখন নামহট্টে একমাত্র রাঘব পণ্ডিত ছিলেন, আর কেউ ছিল না, আর আমি যোগদান করলাম। তো আমরা দুইজনেই এই অফিসে বসে কিছু কাজ টাজ করতাম, পত্র পত্রিকা লিখতাম, বাংলা কি আছে। তারপরে এই গ্রীষ্মকাল সময় আমরা দুইজনে প্রথমে বর্ধমান, হুগলি ইত্যাদি জায়গায় যে যে নামহট্ট হয়েছে সেখানে আমরা গেলাম। তো যাই হোক, সেই অনেক কষ্টের ব্যাপার। তখন কোনো দীক্ষিত ভক্ত ছিল না। আমাদের নিজ কোথায় গিয়ে স্নান আদি কার্য করে নিজেরা কিছু রান্না, আলু সিদ্ধ, ডাল একটু করে কোনোরকম খেতে হতো। যাই হোক, এইভাবে করে উঠলো। ক্রমে ক্রমে আরও কিছু ভক্ত যোগদান করলো। এইভাবে নামহট্ট প্রচার চলতে লাগলো। প্রথম দিকে খুবই কষ্ট। তো যাই হোক, তখন প্রথম জীবনে আমরা সেই কষ্টটাকে কষ্ট মনে করি নাই। যে রান্না করে খাওয়া বা এই যে বাসে, ট্রেনে, ভ্যান রিক্সায় বা কোথাও হেঁটে গিয়ে নামহট্ট ভিজিট করতে হতো। যাই হোক, এইভাবে চলছে, অনেক কষ্টের ভিতরে অনেক আনন্দ ইত্যাদি করে করে অতিক্রান্ত হলো। তো সেই 79 সালেরই জন্মাষ্টমীতে আমার হরিনাম দীক্ষা হলো এবং 80 সালে গোবর্ধন পূজায় আমার ব্রাহ্মণ দীক্ষা হয়েছিল। তো যাই হোক, এইভাবে নামহট্ট প্রচার যখন চলছিল তখন প্রথম গুরু মহারাজ 1981 সালে নভেম্বর মাসে উনি এই প্যান্ডেল প্রোগ্রামে বের করেছিলেন। আমাদের ইসকন থেকে সংকীর্তন পার্টি ইত্যাদি নিয়ে ওরা কিছু নাটক, যাত্রা ইত্যাদি গঠন করলো। আমরা 10 দিনের জন্য গুরু মহারাজকে নিয়ে নর্থ বেঙ্গলে গিয়েছিলাম। বিভিন্ন জায়গায় 1 দিন করে প্রোগ্রাম। তো যাই হোক, তো সেইভাবে অনেক পরিশ্রম, অনেক টেনশন ইত্যাদি নিয়ে আমরা সেই প্রোগ্রাম করতাম। তো যাই হোক, এইভাবে করতে করতে সে ক্রমে ক্রমে অনেক ভক্ত নামহট্টে এবং অন্যান্য জায়গায় হতে লাগলো, আসতে লাগলো। প্রতি বছরই একবার করে দীক্ষা হতো। তো সেইভাবে চলতে চলতে এখন এমত অবস্থায় তো আমাদের এই মায়াপুরে অনেক রকম সুখ সুবিধা সমস্ত কিছু হয়ে গেছে। বহু রকম বাড়ি ঘর, আগে তো শুধু লং বিল্ডিং আর লোটাস বিল্ডিং ছিল, গোশালার বিল্ডিংটা ছিল। হইতে হইতে সবাই জায়গা নিয়ে বাড়ি ঘর করতে লাগলো, ভক্ত আসতে লাগলো।